চিজ চিকেন ললিপপ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ একটা রেসিপি। তার আগে আমার পেজটা সবাই ফলো দিয়ে যাও আর আমার পাশে থেকো, আর সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবে। এখানে আমি কিছু আলু আর চিকেন সিদ্ধ করে রেখেছিলাম, ভালো করে ম্যাশ করে রেখেছিলাম। এখানে লবণ, হলুদ, গুঁড়ো মরিচ, তারপর ধনিয়া গুঁড়া ভালো করে মেখে রেখে দেব। সেই সাথে দিব আদা, রসুন, পেঁয়াজ বাটা আগে থেকে রেখেছিলাম, ওখান থেকে একটুখানি দিয়ে ভালো করে মেখে নেব। তো খুবই কম মশলা দিয়ে আজকে রেডি করব। বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে সবাই, বড় ছোট সবাই খেয়ে খুবই মজা পাবে। আর এখানে 2 টুকরো পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে কুচি করে কেটে আমি ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসলে আমি একটু ফ্রাই করে নেব ভালো করে। তো এরই মধ্যে আমি আলু আর চিকেন মাখার মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর গোলমরিচের গুঁড়া। যেহেতু একটু স্পাইসি ভাবে বানাতে চেয়েছিলাম, তো এখানে আমি দিয়ে দিলাম। ভালো করে কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করে নেব। তো আমার পুরটা একটু আঠা আঠা করে যেন থাকে সেরকমভাবে আমি চেষ্টা করিলাম। তো এইভাবে বানিয়েছিলাম। আর এখানে আমি কিছু কাঠি জোগাড় করেছিলাম, আমার এখানে আগে থেকেই ছিল। তো আমি কাঠিগুলোকে টুকরো করে নিয়েছিলাম। আর এখানে চিজ ছিল, চিজগুলোকে টুকরা করে নিয়েছিলাম। আর এখানে কাঠিগুলো ভালো করে ধুয়ে রেখে দেব। এর মধ্যে আমি পুরটার মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। বেশি করে কর্নফ্লাওয়ার দিতে চেষ্টা করবেন, তাহলে ক্রিস্পি খেতে লাগবে। তো আমি এর মধ্যে ললিপপ আকারে আমি শেপ নিয়ে দিচ্ছিলাম। এখানে একটা একটা করে চিজগুলো দিয়ে ভালো করে আমি কাঠি দিয়ে মুড়ে নেব। আর আপনার যে যার মতো শেপ দিয়ে নেবেন। আমি এরকমভাবে শেপ দেওয়ার চেষ্টা করেছি, যেরকম বাইরে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমভাবে চেষ্টা করেছি। তো বাজারে থেকে কিনে খাওয়ার থেকে ঘরে বসে এরকম বানানোর চেষ্টা করলে কিন্তু ভালোই লাগে খেতে। আর আজকের রেসিপিটা কিন্তু খুবই মজার ছিল। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খেয়ে খুবই মজা পেয়েছে। তো একটা একটা করে চিজ ভিতরে ঢুকিয়ে ভালো করে শেপ দিয়ে আমি রেখে দেব। আর 30 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেব। এতে একটু শক্ত হয়ে গেলে তারপর আমি ফ্রাই করে নেব। তো এই ছিল আমার আজকের চিকেন ললিপপগুলো। তো এখানে আমি ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। আর এখানে আমি কড়াইতে তেল গরম বসালাম। চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে, তাহলে ভাজাটা খুবই সুন্দর হবে। আর মিডিয়াম আঁচে ভাজার চেষ্টা করবেন। আর এখানে আমি ভাজার জন্য যে ডোটা তৈরি করেছি সেটা হচ্ছে যে লিকুইডটা তৈরি করেছি সেটা হচ্ছে ব্রেড ক্রাম, সাথে কর্নফ্লাওয়ার, সাথে লবণ দিয়েছিলাম আর দিয়েছিলাম বেসন। তো একটা একটা করে আমি চারটা করে ভেজে নিয়েছিলাম। আর একটু লাল লাল করে ফ্রাই করার চেষ্টা করবেন, এতে খেতেও খুব ভালো লাগবে। তো আমার লাল লাল করে ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে একটা একটা করে উঠিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে কিন্তু আমার অনেকগুলো শেষও হয়ে গিয়েছে। আমি করতে করতে দেখলাম যে অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে। দেখুন, ভালো করে দেখুন যে কি সুন্দর হয়েছে, ভিতরে চিজটাও গলেছে, খেতেও খুবই টেস্ট ছিল। তো আজকের রেসিপিটা সবার ভালো লাগলে আমাকে প্লিজ ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবেন।
আজকের মতো এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই।